আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। কি বন্ধুরা, কি ভাবছেন? আজকে আমি আপনাদের জন্য ছানা বা দুধের তৈরি চমচম মিষ্টি নিয়ে আসছি। না বন্ধুরা, একেবারেই ভিন্ন। আমি আপনাদের জন্য আজকে শুকনো চালের গুঁড়ো, নারকেল ও গুড় দিয়ে ভাপা চমচম পিঠা নিয়ে আসছি। এটা দেখতে যতটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক অতটাই দুর্দান্ত হবে। স্যার, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই ভাপা চমচম পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। চমচম পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাপে গরুর তরল দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। আমার কাছে দুধটা বেশি ভালো লাগে, তাই আমি দুধটাই ব্যবহার করলাম। দুধ দিয়ে পিঠা তৈরি করলে ওইটা বেস্টটা একটু মানে টেস্ট পাওয়া যায় ওইটা থেকে। আর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে শুকনো চালের গুঁড়ো। একদম দোকান থেকে যেই শুকনো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায়, আমি ওই চালের গুঁড়োটাই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আর আপনারা যদি এখানে ভিজা চালের গুঁড়োটা অ্যাড করেন, তাহলে কিন্তু দুধের বা পানির যেটাই আপনারা অ্যাড করেন সেটার পরিমাপটা একটু কমিয়ে দিতে হবে। আর এখন আমি চালের গুঁড়োটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটু টাইম নিয়ে তারপর আমি চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নিলাম। আমার চালের গুঁড়োটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঢেকে একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের মতো। আর ওই 10 মিনিটে আমি এখানে আমার পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাপে নারকেল কোড়া আর 1 কাপ পরিমাপে গুড় দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। গুড় থেকে কিন্তু এখনও পানি ছাড়েনি। যখন গুড় থেকে পানি ছাড়তে শুরু করবে, তখন কিন্তু একদম ভেজা ভেজা হয়ে যাবে। ধীরে ধীরে কিন্তু গুড় থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। গুড়ের পানিটা ছেড়ে তারপর আবার যখন শুকাবে, তারপর কিন্তু পুরটা তৈরি হবে। এখানে চাইলে আপনার কোনো ফ্লেভার অ্যাড করে দিতে পারেন, হয়তো বা এলাচের গুঁড়া বা যে কোনো একটা ফ্লেভার, যার যে ফ্লেভার পছন্দ হয়। তো যেহেতু আমি পিঠা তৈরি করছি, নারকেল আর গুড়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগবে, ওই জন্য আমি এখানে এক্সট্রা করে কোনো ফ্লেভার অ্যাড করছি না। দেখতেই পাচ্ছেন আমার গুড় থেকে কিন্তু একেবারে পানি ছেড়ে পুরোটা ভিজা ভিজা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু শুকিয়ে ভাজা ভাজা করে নেব। আর এখন কিন্তু আমার এটা প্রায় হয়ে গেছে, দেখতেই পারবেন। আমি যখন এটাকে চামচ দিয়ে নাড়া দেব, চারো সাইড থেকে দেখবেন এটা একসাথে হয়ে থাকে, ছেড়ে ছেড়ে দিচ্ছে না। আর এটা একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। আর যেই চালের গুঁড়োটা আমি সেদ্ধ করে নিয়েছি, ওইটাকে এখন আমি একটু ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আর আমি এটাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভালো করে ম্যাশ করে নেওয়ার জন্য, কারণ এখানে আমি যতটা পরিমাণে এটাকে ম্যাশ করব, ততটাই কিন্তু আমার পিঠাটা সুন্দর হবে ও পারফেক্টভাবে হবে। আর এই ম্যাশের মাধ্যমেই কিন্তু পিঠার সৌন্দর্যটা ফুটে ওঠে। সব সময় মাথায় রাখবেন, যেই কোনো জিনিস ম্যাশ করতে পারবেন যতটা ভালোভাবে, অতটাই সফট হবে আর অতটাই ভালো থাকবে। তাহলে আমি এটা যখন স্টিম করব বা ভাপে দেব, তখন কিন্তু আমার পিঠাটা ফেটে যাবে না বা ভেঙে যাবে না। এই জন্য আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপর ভালো করে ম্যাশ করে নেবেন। আমার পিঠা তৈরি করার জন্য সম্পূর্ণ ডোটা আমার রেডি। এখন আমি এই ডোটা সাইডে রেখে ওইখান থেকে একটু একটু করে লেচি করে নিয়ে তারপর পিঠার জন্য শেপ করে নেব। আপনারা একটু ভালো করে ফলো করবেন আমি কিভাবে এখানে পিঠার শেপটা দিচ্ছি। আমি একটু ডো হাতে নিয়ে তারপর ঘুরিয়ে গোল করে তারপর আঙ্গুলের সাহায্যে চেপে চেপে মাঝখানে একটা জায়গা তৈরি করে নিয়েছি। আর ঠিক মাঝ বরাবর আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে মুখটা চারো সাইড থেকে আটকে বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে, কারণ যদি কোনো অংশে ফাঁকা থাকে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, পিঠাটা ভেঙে যাবে। তারপর আমি সুন্দর করে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে লম্বা আকার করে চমচমের মতো শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। আমি যেহেতু এটা চমচম ভাপা পিঠা, তাই আমি চমচমের মতোই শেপ করে নিচ্ছি।
আমি সেম প্রসেসে কিন্তু আরেকটা পিঠা তৈরি করছি, একটু ফলো করেন। হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু মাঝখানে একটু জায়গা করে সেখানে নারিকেলের পুরটা দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিলাম। এরপর 2 হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে চেপে সুন্দর করে লম্বা আকারে একটা শেপ তৈরি করে নিয়েছি, চমচমের মতো করে। আপনারা চাইলে গোল বা স্কোয়ার যেই কোনো শেপ তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো সেম প্রসেসে আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করে হয়ে গেছে। এখন আমি এগুলো ভাপিয়ে নেব। আপনারা চাইলে স্টিমারের সাহায্যে স্টিম করে নিতে পারেন বা রাইস কুকারে ভাপিয়ে নিতে পারেন। আর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে তার উপরে জালি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে তারপর ভাপিয়ে নেব। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আমি যখন কোনো রেসিপি ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি সম্ভব হয় বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, পরিবারের মাঝেও শেয়ার করে দিতে পারেন, যাতে আপনার পরিবারের মানুষ সহজেই আপনাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারে। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু সেম প্রসেসে সবগুলো পিঠা একবারে দিয়েই ভাপিয়ে নেব। আর আপনারা যদি একবারে ভাপানো সম্ভব না হয় তাহলে কিন্তু 2 বারে বা 3 বারে ভাপিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। 10 মিনিটের মধ্যেই আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তা আমি এখানে আমার পিঠাগুলো সব নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। হালকা ঠান্ডা করার কারণ আমি যেন হাত দিয়ে ধরতে পারি। তো ঠান্ডা করে আমি এখানে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি। আপনি চাইলে মাওয়া বা শুকনো নারিকেলও কোট করে নিতে পারেন। আমার কাছে গুঁড়া দুধের মধ্যে কোট করলে বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু গুঁড়া দুধের মধ্যেই কোট করে নিচ্ছি। আর এটা কোট করার পর দেখতে যতটা সুন্দর লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। আমি সেম প্রসেসে সবগুলো পিঠা কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে আমার পিঠাগুলো। তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, বা মেহমান আসলে মেহমানদেরকে এই শীতের সিজনে তৈরি করে খাওয়াতে পারবেন। তারা কিন্তু একদম অবাক হয়ে যাবে যে এটা কি মিষ্টি খেলো না পিঠা খেলো, সেটাই বলতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।